আমরা জিন হাজির করার কিছু পন্থা নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করব। তো মনে রাখার কথা হলো, তদবিরের বইগুলোতে আকাবিরদের অনেক অভিজ্ঞতার কথা লেখা থাকে আর কি। তো আমিও তাদের আলহামদুলিল্লাহ বই অনুসরণ করি এবং প্রতিদিন তা অধ্যয়ন করি এবং তাদের আকাবিরদের বই অধ্যয়ন এবং প্রতিদিন রুগী দেখার পরে যে অভিজ্ঞতাগুলো হয়, তো সেগুলোই আলহামদুলিল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন জিনকে রোগীর শরীরে হাজির করা এটি একটি খুব সহজ একটি কাজ। তবে জিন হাজির হওয়ার পর তাকে শরীরে বন্দি করে রাখা, তার সাথে কথা বলা এবং তাকে রোগীর শরীর থেকে ছাড়িয়ে দেওয়া, এবং যদি দেখেন যে একদম নিরুপায় হয়ে গেছেন, তাকে বোতলে বন্দি করা বা তাকে হত্যা করা, এগুলো কাজগুলো মোটামুটি অনেক কঠিনই কাজ। তবে আলহামদুলিল্লাহ কাজ করতে করতে দেখবেন খুব সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা সহজ করে দিবে। তো ইনশাল্লাহ আমি এগুলো বিষয়ে ধীরে ধীরে আলোচনা করব, অসুবিধা নাই। তো এখন জিনকে মানুষের শরীরে হাজির করার জন্য শর্ত হলো যে সে রোগীর শরীরে প্রবেশ করে এবং রোগীকে যে কষ্ট দিয়ে চলে যায়। যেমন আপনারা অনেক সময় দেখেন যে রোগী বেহুশ হয়ে পড়ে থাকে বা বকাবকি করে, আবার কিছু সময় অসুস্থ থাকে, আবার কিছু সময় পর সুস্থ হয়ে যায়, এরকম। তো এই সকল জিন্নাতগুলো দেখা যায়, মোট কথা এরকম বোঝার বিষয় যে সকল জিন্নাতগুলো রোগীর শরীরে জীবনে একবার হলেও যদি হাজির হয়ে এরকম ভাঙাচুরা, পাগলামি করা, বেহুশ হওয়া, অজ্ঞান হওয়া এরকম করলে সেই সকল জিন্নাতগুলো ডাকলে রোগীর শরীরে হাজির হয়। আর যারা দূর থেকে এরকম কষ্ট দেয়, ভয়ভীতি দেখায়, স্বপ্নে নানা রূপে এসে কষ্ট দেয়, ভয়ভীতি দেখায়, এই সকল জিন্নাতগুলো সহজে হাজির হতে চায় না। তো এদের ক্ষেত্রে হলো আমরা এই জিনগ্রস্ত রোগীর চোখ খুলে সেই চোখের সামনে জিন্নাত হাজির করব। এছাড়া দূর থেকে জিন্নাতকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার বা বন্দি করার কিছু পন্থাগুলো আছে, সেগুলো আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো যাই হোক, আমরা গতকালকে এরকম আলোচনা করেছিলাম যে জিন্নাত কত সময়ের মধ্যে হাজির হয়। তো অধিকাংশ ক্ষেত্রে 5 থেকে 10 মিনিটের মধ্যে জিন্নাতগুলো হাজির হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের ক্লাসের উপরে আমার একটা প্রশ্ন ছিল। জি। প্রশ্ন হলো, আপনি বলছিলেন যে আমরা শরীর বন্ধ করে রাখবো। এখন আমরা যারা কাজ করি মুদাব্বিরের, তো আমাদের শরীর বন্ধের পাশাপাশি কি কোমরে কোনো তাবিজ টাবিজ রাখতে হবে? প্রোটেকশন হিসেবে কোনো তাবিজ টাবিজ রাখতে হবে, না তাবিজ ছাড়া শুধু বন্ধন করলেই হবে? আচ্ছা, যখন আপনি তাবিজ দিয়ে বন্ধ করতে পারেন, সেই তাবিজের পন্থাও আলহামদুলিল্লাহ সামনে আলোচনা করব। তবে রাখলে রাখতে পারেন, তবে আমলগুলো যদি চলমান থাকে, শরীর বন্ধ থাকে, তাহলে আলহামদুলিল্লাহ কিছুই লাগে না। যেমন আমার কিছুই লাগে না আলহামদুলিল্লাহ, আমি ওগুলো কোনো কিছুই ব্যবহার করি নাই, তবে করলে ভালো। আমি যেই সকাল সুন্দরে আমলগুলো করি, তো শরীর বন্ধ করি, আমলগুলো করি, তো আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তবে প্রথম দিক দিয়ে ওই যে সকল জিন্নাতগুলোকে জবাই করা হতো বা বোতলে বন্দি করা হতো, শাস্তি দেওয়া হতো, অনেক সময় আগে এরকম জাদু টাদু করতো, মাঝে সাথে একটু অসুস্থ হয়ে যেতাম আর কি। তো এখন আর অসুবিধা হয় না, এই কাজ করতে করতে দেখা যায় এগুলো এখন আর কোনো অসুবিধা হচ্ছে না আলহামদুলিল্লাহ। তবে আপনারা এটা নিরাপদের জন্য করলে আরও বেশি ভালো হয়, মজবুত হয়। জি। আরেকটা প্রশ্ন ছিল, ওই গতকালকে আপনি বলছিলেন যে আমাদের বাসা বাড়ি ঢাকা শহর, জি। বাসা ফ্ল্যাট কিভাবে বন্ধন করব, আমাদের বিশেষ করে আমাদের ঘর বা আমাদের যারা রোগী, তাদের এগুলো কেমনে বন্ধন করব আমরা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বন্ধন করব জি। এইটা আলহামদুলিল্লাহ আজকে আমার বলার কথা ছিল, তো আমি ব্যস্ততার কারণে আজকে এটা আলহামদুলিল্লাহ দিতে পারতেছি না। তবে প্রশ্নটা অবশ্যই মাথায় রাখেন, আমি আগামীকালকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমি অনেক ব্যস্ততার জন্য ওইটা আমি ইনশাআল্লাহ। জি ওস্তাদ, অসুবিধা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা কালকে আলোচনা করেছিলাম যে কত সময়ের মধ্যে জিন্নাতগুলো আসে, তো তাই জন্য আমরা একটু লিখি শিরোনাম যে জিন আসার আলামত। যে রুগীকে আসন করে বসিয়ে ধরেন হাজির করার যত পন্থা আছে ওগুলো প্রয়োগ করছেন। এখন যদি দেখেন যে রুগী ঘুম ঘুম ভাব, তাহলে বুঝবেন যে রুগীর শরীরে জিন্নাত হাজির হয়েছে।
এরকম লেখেন। আবার যদি দেখেন যে রোগী ঢলে নড়াচড়া করতেছে, কাঁপতেছে, ঢোলাঢুলি করলে, দোলাদুলি করলে তখন বুঝবেন যে রোগীর শরীরে জিন্নাত হাজির হয়েছে। মানে এটা আপনি একটু পরীক্ষা করবেন যে এখন আসলে আসছে কি না। এই জন্য তাকে কিছু প্রশ্ন করবেন, লেখেন যে পরীক্ষা করার জন্য বা শনাক্ত করার জন্য রোগীর আর কোনো সময় এক রোগীর সাথে একজন আসলে তখন খুব সাবধানের সাথে এই পন্থায় কাজগুলো করতে হবে। অন্তত সাথে যেন আরও দু একজন থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এর আগে একটা রোগী আসছিল যে 3 জন লেগে ওনাকে থামানো যাচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, ওনাদের সাথে লোক বেশি ছিল জন্য ওনাকে নিয়ন্ত্রণ করা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, জি, আমার একটা প্রশ্ন হলো, জি, এই যে রোগী অনেক সময় দাঁত খিচে বসে থাকে, কথা বলে না, জি। আসলে তো এটারে কথা বলাবো কিভাবে? হ্যাঁ, ওই কথা বলানোর পন্থাগুলো আমরা সামনেতে যাব ইনশাল্লাহ, অসুবিধা নেই। সামনে পাবো, সামনেতে ইনশাল্লাহ জি পাওয়া যাবে। জি, জি। তাহলে তাহলে এটা যদি জিন আসার আলামত যদি শেষ হয়, তাহলে আমরা লিখি জিন হাজির করার আমল বা তদবির, আমরা লিখি ইনশাল্লাহ জিন হাজির করার আমল বা তদবির, রোগীর শরীরে জিন্নাত হাজির করা আমল বা তদবির।